আর 2018 সালের নির্বাচন কি একটা গান আছে না, জ্বালাইয়া চাঁদের বাটি সিল মারিলাম সারা রাতি গো, জ্বালাইয়া চাঁদের বাতি সিল মারিলাম সারা রাতি গো। আহারে, আর 2024-এর নির্বাচন সর্বশেষ আমি এবং দামি। আমি বলে দামি রে তুই বেটাকে, দামি বলে তোমার মা যে আমার মা সে। ভাই আমার টোটাল নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছেন শেখ হাসিনা। এখন সাংবাদিক ভাইরা আমাদের জিজ্ঞেস করে আওয়ামী লীগ কি নির্বাচন করবে না, নির্বাচন করতে পারবে না? আমি বলি আর কিছু পারুক না পারুক, যারা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে নিয়ে গেছে, তরুণ ভোটার জীবনে প্রথমবার ভোট দিতে গিয়েছে, ভোট কেন্দ্রে যাওয়ার পর শুনেছে ভোট দেওয়া লাগবে না, তোমার ভোট দেওয়া হয়ে গেছে। প্রথমবার ভোট দেওয়ার সুযোগ থেকে যাদের বঞ্চিত করেছেন এমন তরুণের সংখ্যা বাংলাদেশে 1 কোটির উপরে। যারা বাংলাদেশের তরুণদের ভোট দিতে বাধা দিয়েছে, যারা বাংলাদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশের মাটিতে ভোট করার কোন অধিকার তাদের নাই। ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন সময়টি কিভাবে চলতে হবে আমাদের নেতারা এত সুন্দরভাবে বলে দিয়ে গেছে। তবে খারাপ লাগে ফেসবুক গণমাধ্যম, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এইখানে বিএনপির বিরুদ্ধে একটা প্রচারণা একটি গ্রুপ করছেন, একটি গোষ্ঠী করছেন। এই গোষ্ঠী সবাই যে আওয়ামী লীগ তা না, আওয়ামী লীগ ছাড়াও অনেকেই আছেন, তারা বলছেন বিএনপি এটা দখল করছে, ওটা কিছু হয়তো করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বেশিরভাগ অপপ্রচার, এই অপপ্রচার কারা করছে চেনেন না? হ্যাঁ, শুধু কি আওয়ামী লীগ? আরো আছে। ওদের বলি একটু ভালো হয়ে যান। আর সারাক্ষণ ফেসবুকে কি করেন? নামাজ টামাজ পড়েন? সারাক্ষণ ফেসবুকে থাকলে নামাজ পড়েন কখন? লেবাসটা একটা পড়েন রাখেন, সেটার একটা নিয়ম তো আছে। সারাক্ষণ ফেসবুকেই দেখি বিএনপির সমালোচনা করেন, নামাজ টামাজ পড়েন। আর একটি গোষ্ঠী বলে বিএনপির কোন নেতা ভাষণ দিলে নিচে লিখবে এতদিন কই হাসিনার তো কিছু করতে পারেননি, লেখে না? ওনাদের বলি ভাইরা আমার, আইসেই তো গরম ভাত পাইছেন। গরম ভাত এত সহজে তৈরি হয় না, অনেক কষ্ট করতে হয়েছে। এখনো রাত হলে আমাদের ঘুম ভেঙে যায়, হঠাৎ করে মনে হয় এই বুঝি দরজায় কেউ করাঘাত করলো, এই বুঝি কেউ এসে আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের জেলে নিবে, আমাদের হত্যা করবে, আমাদের গুম করবে। হায়, আমার বাবার কি হবে, আমার মার কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার সন্তানদের কি হবে। এখনো কিন্তু আমাদের মনে হয় রাতের বেলা ঘুম থেকে হঠাৎ করে উঠে সেই দুঃস্বপ্ন আমরা দেখি। দেখেন না অনেকে? এটি এখন দুঃস্বপ্ন হলো, কয় মাস আগে এটাই ছিল রিয়ালিটি। এই সুন্দর পৃথিবীকে সবাই ভালোবাসে, আমরা ভালোবাসি না? আমরা আমাদের এই পৃথিবীকে সবাই ভালোবাসি, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই। শস্য শ্যামলা সুন্দর এই পৃথিবী ছেড়ে কে যেতে চায়? নিজের বাবা মাকে কেউ ভালোবাসে না?
আমরাও আমাদের বাবা মাকে কত গভীরভাবে ভালোবাসি, নিজের স্ত্রী সন্তান ভালোবাসে না সবাই? আমরাও ভালোবাসি। কিন্তু শুধুমাত্র বিএনপি করার অপরাধে, হাসিনার স্বৈরতন্ত্রের বিরোধিতা করার অপরাধে আমাদের অনেক ভাইকে তাদের বাবার সামনে থেকে, মার সামনে থেকে, স্ত্রী সন্তানের সামনে থেকে, যে সন্তানরা তাকে ছাড়া ঘুমাতে পারত না, যে সন্তানরা তাকে ছাড়া স্কুলে যেত না, তাদের সামনে থেকে তুলে নিয়ে যে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনারা যারা আজকে বলেন জানের ভয়ে ছাত্রলীগ করেছি, আমরা জানতাম বিএনপি করলে জীবন চলে যেতে পারে, আমরা জানতাম বিএনপি করলে গুম হয়ে যেতে পারি, আমরা জানতাম বিএনপি করলে স্ত্রী সন্তানদের মুখ আর দেখা হবে না, আমরা জানতাম বিএনপি করলে 50, 60, 70, 600, 700 বছর জেল হতে পারে। এত কথা জানার পরেও আমরা কিন্তু আওয়ামী লীগ করি নাই, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী লীগের চামচারা, আওয়ামী লীগের দালালরা, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই আন্দোলনের মুখেই কিন্তু হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং যতবার আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে আহ্বান জানিয়েছেন, আমাদের নেত্রী আহ্বান জানিয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এদেশের জনগণ হাসিনার কোন বদল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ঠিক? আমি কি ভুল বলেছি? ভোটার দেখা যেত না কেন আমাদের অনুরোধে, আমাদের আহ্বানে? যখন সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন, তখন ছাত্র জনতার আন্দোলন এর সাথে যোগ দিল সাধারণ মানুষ এবং অন্যান্য পার্টিগুলো, এবং পরিশেষে অভিভাবক এবং তাদের সন্তানরা, সন্তান সহ অভিভাবকরা সবাই মিলে যখন রাজপথে নামলো, তখন হাসিনার পতন হলো। সুতরাং নিজেরা অনেক কিছু ভাববেন না, আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। সবাই মিলে যারা আন্দোলনরত ছিলাম, নিজেদের মধ্যে এমন কিছু আমরা যেন না বলি যাতে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। যা বাস্তবতা তা মেনে নিতে হবে। যতই বলেন আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ভূমিকা নাই, আমরা তো সেদিনও 830 জন আমাদের শহীদের নাম দিয়েছি। তারা কি এমনি এমনি জীবন গেছে? হয়তো আন্দোলনের স্বার্থে আমরা আমাদের সংগঠনের নাম ব্যবহার করি নাই, আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। আন্দোলনের প্রতি পরতে পরতে বিএনপি ছিল, ছাত্রদল ছিল, যুবদল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, প্রতিটি কৃষক দল ছিল, প্রতিটি অঙ্গ সংগঠন ছিল আন্দোলনের সাথে। সুতরাং এই সমস্ত প্রসঙ্গ তুলবেন না, আর অযথা বিএনপির বিরুদ্ধে এই সমস্ত সমালোচনা বন্ধ করুন। এটি কারো জন্যই ভালো নয়। হাত দিয়ে দয়া করে পাহাড় ঠেলার চেষ্টা করবেন না। অযথা শক্তি নষ্ট, আর যে পাহাড়ের ভিতর ঘুমিয়ে থাকে আগ্নেয়গিরি, সে পাহাড় ঠেলার চেষ্টা করাটাই না করাই শ্রেয়, একটু দূরে থাকাই ভালো। তাই না ভাই? সবাই মিলে আসুন, একসাথে থাকি। ওই যে দেখেন না, ওই যে ডাইনিটা ওই দেশ থেকে মোদি বাবুকে পাঠিয়েছিলেন দূত হিসাবে, একটা কিছু বলেন না, একটা কিছু করে আসেন না। একটু চেষ্টা অব্যাহত আছে, কিন্তু আমরা যদি এক থাকি, আমরা যদি ইউনাইটেড থাকি, জনগণকে সাথে নিয়ে আমরা যদি একতাবদ্ধ থাকি, পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে পরাজিত করে। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি এবং কেন্দ্রেরও একটা দায়িত্ব রয়েছে,
সেই জন্য সময়টা না দিয়ে তাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। তারা বলেছে যে শুধু ডেলিগেট এবং কমিটির লোকজনগুলি এখানে থাকবে। সেই কারণে জনসমাগম বেশি না হলেও প্রকৃত যারা স্বৈরাচারী আন্দোলনে যারা নিবেদিত ছিল তারা এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের এখানে প্রায় ৯,০০০ লোকের বিরুদ্ধে মামলা হয়েছিল, তারাও আসে না। কারণ সাধারণ জনগণের বিরুদ্ধে আপনার মামলা দেওয়া হয়েছিল গায়েবী মামলা। সেই গায়েবী মামলাগুলি আমরা এখনো আছে, মামলাগুলি শেষ হয় নাই। আমরা আশা করছি স্বৈরাচার পতনের পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সেই মামলাগুলি নিষ্পত্তি হবে এবং যথাশীঘ্রই এই 25 সনের মধ্যে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জে আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ ভোট দিয়ে ময়মনসিংহ ডিভিশনে যাতে আমরা আগে নির্বাচিত হই। আমাদের তাই বলে অন্যান্য যে 5টি আসন রয়েছে সেগুলি কিন্তু অত্যন্ত শক্ত। প্রতিযোগিতা হবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রতিযোগিতা হবে কে কত বেশি ভোট পায়। সবাই অবস্থা ভালো, আমরা 5টি আসনে পাবো ইনশাল্লাহ। সালাম তালুকদার সাহেবের ভাতিজা শামীম বিপুল ভোটে পাশ করবেন ইনশাল্লাহ। আমাদের যে জামালপুরে মামুন বিপুল ভোটে পাশ করবে। আমাদের যারা ইসলামপুরের যিনি নমিনেশন পাবেন, যে মুস্তাফিজুর রহমান বাবুল মেলান্দ মাদারগঞ্জের, তিনিও বিপুল ভোটে পাশ করবেন। আমরা ইনশাল্লাহ জামালপুর 5টি আসনেই আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে ময়মনসিংহ ডিভিশনকে দেখিয়ে দিব যে আমরা জামালপুর ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী শক্তি এখানে অত্যন্ত শক্তিশালী এবং আগামী দিনে তারা জনগণের সাথে থেকে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা বিএনপি করি, যে বিএনপি মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমান। যে বিএনপি স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের সেই একদলীয় শাসন মার্শাল বাংলাদেশকে দলীয় সম্পত্তিতে পরিণত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়া রহমান এই বাংলাদেশে সেই স্বৈরতন্ত্র মার্শাল ভেঙে দিয়ে বহুদল গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আমরা সেই বিএনপি করি যে বিএনপি নেত্রী বেগম খালেদা বিএনপি থেকে বেরিয়ে সে রাস্তায় হতে দীর্ঘ 8টি বছর সংগ্রাম করেছেন, একাধিকবার কারাবরণ করেছেন। আবুল সিং নেত্রী হিসেবে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন। আমরা সেই বিএনপি করি যে বিএনপি গত 17 বছর স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন এবং এই সংগ্রাম করার কারণে বেগম খালেদা জিয়ার মতো অভিসম্পাদকের থেকে 2.5 বছর অধিক সময় জেল খাটতে হয়েছে। পরবর্তী সময় গৃহবন্দী করে রাখা হয়েছিল, চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি। আমরা সেই বিএনপি করি পরিকল্পিতভাবে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল। সেই তারেক রহমান শুধু লন্ডন বসে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের জাতীয় আদর্শের সৈনিকদেরকে ঐক্যবদ্ধ করে একটি সফল গণ ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সফল নেতৃত্ব দিয়েছেন। আজকে আমরা সেই বিএনপি একটু সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দিচ্ছি। আমরা 17 বছর সংগ্রাম করেছি, স্বৈরাচারের পতন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজকে স্বৈরাচারের পতন ছাত্র জনতার জীবনধারীর মধ্য দিয়ে সফল হয়েছে। আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 4,500 নেতাকর্মীকে হত্যা, গুম, খুনের শিকার হতে হয়েছে। শত শত ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, যাদের জীবনের বিনিময়ে
আজকে দ্বিতীয়বার মতো এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমি তাদের আত্মপরিচয় মনে করছি। প্রিয় ভাই আমার, আমি শুধু একটি কথা বলবো, আজকে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ নিয়ে যেতে হবে। যে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চোখ দিয়ে আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ দেখছে। যে বাংলাদেশ হবে উদার গণতান্ত্রিক আইনের শাসন সুপ্রতিষ্ঠিত দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। আজকে যখন সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষা করছে, নির্বাচনের স্বপ্ন দেখছে, সেই সময় প্রকৃত স্বৈরাচার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশকে অশান্ত করার গভীর চক্রান্ত করছেন, একটি অস্থিতিশীলতা তৈরি করার চক্রান্ত করছেন, যাতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হয়। কাজে আমাদের সংগ্রাম নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত আছে। প্রিয় ভাই আমার, আমাদের এই সংগ্রাম যদি আমরা সফল করতে না পারি, আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখছি সেই বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে না পারি, যত ত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ যদি আমাদের ভুলের কারণে, আমাদের ভুল বোঝাবুঝির কারণে হারিয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে চরম দুর্দশা নেমে আসবে। কাজেই আহ্বান, আসুন সকল ভেদাভেদ বলে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলা করি, আগামী একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করি। আমরা এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এই সরকার বাংলাদেশের জন্য স্থায়ী সরকার না, কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না। এই সরকারকে আমরা সহযোগিতা করছি, কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসে নাই, আইন শৃঙ্খলার এখনো সেই সাফল্যে আমরা যেতে পারি নাই। আওয়ামী লীগের সেই প্রকৃত স্বৈরাচারের দোসররা যারা 17 বছর লুটতরাজ করেছে, জুলুমবাজি করেছে, স্বৈরাচারী কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তারা এখনো অনেকেই অবাধে বিচরণ করছেন, এখন আবার নতুন করে ষড়যন্ত্র করছেন, আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করার পায়তারা করছেন। এই অবস্থায় আমরা মনে করি এই জাতিকে একটি সঠিক স্থায়ী পথে নিয়ে যেতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। এই নির্বাচন একদিকে আওয়ামী লীগ বানচাল করার চেষ্টা করছেন, আরেকদিকে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত একটি শক্তি এই নির্বাচনকে নিয়ে নানা রকম খেলা খেলার চেষ্টা করছেন। কাছে এই জাতি যদি আগামী দিনের সঠিক পথে যেতে হয়, এই বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। কাজে বিএনপি নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আজকে কাউন্সিলে যারা ভোটার, যারা নেতৃত্ব নির্বাচন করবেন, তারা অবশ্যই ইমানি দায়িত্ব নিয়ে নেতৃত্ব নির্বাচন করেন। কোন স্বার্থের কাছে পরাজিত না হয়ে, কোন ব্যক্তিগত লোভ লালসার স্বার্থের কাছে পরাজিত না হয়ে ইমানি দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের নেতৃত্ব নির্বাচন করবেন। আপনাদেরকে মনে রাখতে হবে, এই বিএনপির জন্য শহীদ অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক জীবন দিয়েছে, এই বিএনপির জন্য বেগম খালেদা জিয়া 16 বছর 19 সময় জেল কেটেছে, এই বিএনপি আজকের বাংলাদেশের জন্য বিএনপির 38 লক্ষ নেতাকর্মী মিথ্যে গাইবি মামলার শিকার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেলখানায় ছিলেন, এই দেওয়ালগুলোতেও অনেকেই গ্রেপ্তার হয়ে জেলখানায় ছিলেন। কাজেই যারা নেতৃত্ব নির্বাচনে ব্যক্তিগত স্বার্থের কাছে পরাজিত হবেন, তারা দলের সাথে বেইমানি করবেন, নেতাকর্মীর সাথে বেইমানি করবেন, জনগণের সাথে বেইমানি করবেন। আমরা আহ্বান জানাবো, এই দীর্ঘ 17 বছর সংগ্রামের পরে আজকে যখন বিএনপিকে নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি, সেই সময় দয়া করে বেইমানের খাতায় নাম লেখাবেন না, সঠিক নেতৃত্ব নির্বাচন করুন। এবং আমার আগের শহীদুল খান বলেছেন, আমি আবারও বলছি যে নেতৃত্বের দুর্বলতা রয়েছে, মনে করার কোনো কারণ নাই যে দাঁড়িয়ে শেষ পাইলেই বাস করে যাবেন। জনগণ এই বিএনপির শক্তি, আমাদের সোহেল ভাই একটা কথা বারবার বলেন যে উপর আল্লাহ, এই মাটিতে জনগণ, এটা হচ্ছে বিএনপির শক্তি। এই জনগণকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের নির্বাচন করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই জনগণকে ধরে রাখতে হলে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরেকটি কথা দেওয়ার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলে যাই, আমি শ্রদ্ধা রেখে মিলাদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলে যাই। আমাদের সরজুল খান বলেছেন
5 আগস্টের আগের বিএনপি, 5 আগস্টের পরের বিএনপি। তারা বিএনপি অস্বীকার করার কোনো সুযোগ নাই। 5 আগস্টের আগে যারা জীবনে বাজি রেখেছে, যারা সংগ্রাম করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে মূল্যায়ন করার পরে 5 আগস্টের বিএনপিদের মূল্যায়ন করতে হবে। আরেকটি বিষয় বলে যাই, আমরা অনেক সময় দেখি বিএনপির বহিষ্কৃত, গতকালকে জামালপুরে আমরা যখন আজকে সফলতার সাথে বিভিন্ন উপজেলা সম্মেলন করছি, কয়েকজন মানে নিকৃষ্ট মানের বিএনপি নামদারি নেতা জেলা বিএনপির কর্মী বাংলার দাবিতে মিছিল করেছে। আবার ওনাদেরকে অনেক সময় দেখি দেওয়ানগঞ্জের মঞ্চে, বিভিন্ন মঞ্চে আবার আমাদের সাথে দাঁড়িয়ে থাকেন। এই সমস্ত অসভ্য বিএনপির বিতর্কীয় নেতা কর্মী থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আমরা যদি ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে না পারি, আগামী দিনে খেসারত আমাদেরকে দিতে হবে। এই বিষয়টি মাথায় রেখে আমরা দলকে সংগঠিত করব, ঐক্যবদ্ধ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আগামী 19 তারিখ আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিএনপি জেলা পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনসভার কর্মসূচি ঘোষণা করেছেন। একটি যথাযথ সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, জনগণের দাবি, দ্রব্যমূল্য কমানোর দাবিতে, আইন শৃঙ্খলার উন্নতির দাবিতে এবং সেই প্রকৃত স্বৈরাচারের দোষরদেরকে গ্রেপ্তারের দাবিতে আগামী 19 ফেব্রুয়ারি জামালপুর জেলা বিএনপির সুন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল 10টায় আমরা সেই জনসভা কর্মসূচি ঘোষণা করেছি।